ওং গঙ্গনপতয়ে নমঃ ওং প্রাং পিং পং শোষণায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের কাছে, আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মকর রাশির বন্ধুদের কেমন যেতে পারে 14 ফেব্রুয়ারি 2026 শনিবার, সে সম্পর্কে আলোচনা। লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। আপনার দ্বাদশ ভাবটি চন্দ্র এগোবে, আর অবশ্যই আপনাদের রাশি ভাবটিও এগোবে, সেটা 12টা মাঝ রাত্রির পরে পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোবে শুক্র এবং পূর্ববীর নক্ষত্র দিয়ে। শুক্রদেব আজকের দিনে পজিটিভ ভাইব্রেশনে আছে, 71% কাজকর্ম করবে, আর রবিদেব 67% কাজকর্ম করবে, আর শনিদেব 98% কাজকর্ম করবে। চন্দ্রদেব কিন্তু ড্যামেজ হয়ে গেছে, চন্দ্রদেব 3%, মঙ্গলদেব 12%, বুধদেব 22% এবং বৃহস্পতিদেব হচ্ছে 6% কাজকর্ম করবে। এই বাদবাকি যে গ্রহগুলো আছে এদের দশা মহাদশা অন্তর্দশা আর শুক্রদশা প্রাণদশার মধ্যে দিয়ে যাচ্ছেন, তো আজকের দিনে খুব একটা ভালো এনার্জি পাবেন না আর ভালো রেজাল্টও পাবেন না, কিন্তু অন্যান্য গ্রহগুলোর মধ্যে দিয়ে থাকলে মোটামুটি ভালো ফল পেতে পারেন। আজকের দিনটায় অষ্টগ্রহের ডট হিসাবে আপনি পেয়েছেন হচ্ছে 32, আর রূপাস র্যাঙ্কিং আছে আপনাদের ক্ষেত্রে 8.31। সেক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব্রেশন অনেকটা আপনার ক্ষেত্রে বর্তাচ্ছে। আজকের দিনটায় দ্বাদশ ভাব দিয়ে গেলেও আপনার কিন্তু খুব বেশি টেনাস থাকবেন না। ব্যয় হয়তো হবে কিছুটা, সেটা বৈবাহিক সম্পর্কের জন্য কিছু ব্যয়, কিছু ডিমান্ড বাড়বে। কামকলার জন্য আজকের দিনটা ভালো হতে যাচ্ছে মোটের ওপরে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনটায়। ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হতে যাচ্ছে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে। বিদেশি চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরি ইন্টারভিউ আছে, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন পাচ্ছেন আজকের দিনে। বিদেশি মাল আমদানি রপ্তানির ক্ষেত্র দিয়ে আর্থিকভাবে অনেকটা লাভবান হতে পারেন। অপরদিকে যেটা দেখা যাচ্ছে মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন, যারা কেমিক্যাল নিয়ে কাজকর্ম করছেন, সাপের বিশেষ কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন, এবং লোহা লক্করের স্ক্র্যাপ ভ্যালু নিয়ে যারা কাজকর্ম করেন, অ্যান্টিক দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছে, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। একটা জায়গায় যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে আপনার ওই মামলা মোকদ্দমা থাকলে একটু সমস্যার মধ্যে জড়িয়ে যাবেন, আর শত্রুরা হামলে পড়বে আপনাকে নিচে নামাবার জন্য। এই জায়গাটা একটুখানি খেয়াল রাখার দরকার আছে ভাই আপনাদের। আর শরীর স্বাস্থ্যের ব্যাপারে জীবনী শক্তি তো মোটামুটি ঠিকঠাক থাকছে, কিন্তু মঙ্গল দগ্ধ অবস্থায় থাকার জন্য রাগ আসবে মাঝে মাঝে, চোখের সমস্যা, মুখের ছোটোখাটো সমস্যা থাকতে পারে আজকের দিনটা। অর্থভাগ্য তো বলেইছি মোটামুটি ঠিকঠাক থাকবে, খুব একটা খারাপ নয়। যেহেতু আপনার দ্বাদশে আছে, কিছু খরচ খরচা হুটপাট হয়ে যেতে পারে। শেয়ার বাজারে হঠাৎ করে প্রাপ্তিও হতে পারে, সেটাও দেখা যাচ্ছে। কিন্তু অর্থ ব্যয়ের যোগও আছে, সঞ্চয়ের যোগও আছে, আবার ব্যয়ের যোগও আছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় আগেই বলেছি কোন কোন ক্ষেত্রে কোনো মোটামুটি ভালোভাবে বুধাদিত্য আমলা যোগও পেয়ে যাচ্ছেন। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, মোটার উপরে ভালোর দিকে যাবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটাও ঝুঁকি, আজকের দিনে খুব বেশি ঝুঁকি নিতে যাবে না। ঝুঁকি নিয়ে নিলে না একটু সমস্যা তৈরি হবে। চন্দ্র তো ঠিক মতো আপনাকে বুদ্ধি দেবে না, কাজ করতে পারবে না। চন্দ্র ব্যয়ও করে দিতে পারে, হুটপাট করে ব্যবসা করতে এমন ব্যয় করে দিলে আপনি আর নাগাল পেলেন না। তবে বিদেশি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে, সেটা আগে আলোচনা করেছি। শিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে তুখর হতেই যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রটাও খারাপ না, মোটামুটি ঠিকঠাক আছে। উচ্চশিক্ষার জন্য পড়াশোনার জন্য কিছু খরচ খরচা হতে পারে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রটা আজকের দিনে চ্যালেঞ্জিং থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে মানসিক দূরত্ব তৈরি হতে পারে, খেয়াল রাখতে হবে। তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। সন্তানের জায়গাটার ক্ষেত্রে কোনো ভালো খবর আসতে পারে। ভ্রমণের ক্ষেত্রটা এড়িয়ে গেলে ভালো হবে। তবে দূরযাত্রার একটা সম্ভাবনা আছে আজকের দিনটা, যেটা দেখা যাচ্ছে দূরে যাত্রার জন্য নেভি ব্লু আর ঘি কালারটা, ঘি রংটা ব্যবহার করতে পারেন। 8-5-1 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। দুপুর 1টা 30 মিনিট থেকে 3টে এবং রাত্রিবেলা 8টা 30 মিনিট থেকে 10টা পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। মাথায় রাখবেন রাহু আপনার একটু খাবারে বিভ্রাট ঘটিয়ে দিতে পারে, তাই খাবার খাওয়ার দিকে একটু সতর্ক থাকবেন। বিতর্ক বিবাদে জড়াতে যাবেন না, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করবেন, নাহলে বিপত্তি হতে পারে আজকের দিনে। সর্ষের তেলে একটা প্রদীপ অন্তত বড় মন্দিরের সামনে জ্বালাবার চেষ্টা করবেন। হনুমান চালিসা পাঠ করবেন, আজকের দিনটা ভালো হবে। আজকের দিনটা 88.31 যেহেতু রূপাস র্যাঙ্কিং আছে,
আর রাতের দিকে চন্দ্র তো মোটামুটি আপনার রাশিতে প্রবেশ করে যাবে, তা মানসিক প্রশান্তিটা বেড়ে যাবে, তখন আটকে থাকা কাজগুলো মোটামুটি ভালোর দিকে চলে যাবে, অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। আজকের দিনে উত্তর ভরসা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মমর্যাদা বাড়বে, পিতার থেকে কিছুটা সাহায্য পেতে যাচ্ছেন, উচ্চপদস্থ কর্তাদের থেকে কিছুটা সহযোগিতা পাবেন, মানসিক শান্তিও পাবেন, কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকছে, আর্থিকভাবে জ্ঞান প্রাপ্তির সুযোগ থাকবে। শ্রবণা নক্ষত্রের বন্ধু আজকের দিনে মন অস্থির থাকবে, আধ্যাত্মিক কাজে মন দিলে মন শান্ত থাকবে। যে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ধারালো যন্ত্রপাতি, সাপ যন্ত্রপাতি, বিদ্যুৎ, আগুন থেকে সাবধানে থাকতে হবে। আজকের দিনে ভাইয়ের সঙ্গে মনোমালিন্য যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখবেন। রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে সতর্ক থাকবেন, কাউকে ধার দিতে যাবেন না, সেই ধারের টাকা ফেরত পাবেন না। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য, লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।